বড় হাঁড়ির ঢাকনা খুলতেই ধোঁয়া উঠে আসে। সেদ্ধ আলু ঝরঝরে করে মাখানো হয় মশলা। একপাশে রাখা প্লাস্টিকের বয়ামে টকঝাল পানির প্রস্তুতি, অন্য পাশে সাজানো ফুচকার খোল। ক্রেতা তখনও কম, কিন্তু কাজ নেই থেমে। এই ব্যস্ততার মধ্যেই দিন শুরু করেন মোহাম্মদ আবু মুসা। ঝালমুড়ি অন্যতম, আর এখানকার ঝালমুড়ির তো তুলনা হয় না। আমরা প্রতিদিন এখানে খেতে আসি, আমার খুব ভালো লাগে। আমার আজকেও আমরা চলে আসছি এবং প্রতিদিনই আমরা এখানে আসি এবং বন্ধু বান্ধবদের আসতে বলি। তিনি পেশায় মুয়াজ্জিন। নামাজ শেষে বিশ্রামে না গিয়ে মসজিদের পাশেই বসান ছোট্ট ফুচকার দোকান। সংসারে খরচ চালাতে এই অবলম্বন। বরগুনার পাথরঘাটা পৌর শহরের স্থানীয় একটি জামে মসজিদে প্রায় 4 বছর ধরে দায়িত্ব পালন করছেন তিনি। মাস শেষে মসজিদ থেকে যে সম্মানী পান তা দিয়ে স্ত্রী, সন্তান ও বৃদ্ধ মাকে নিয়ে 5 জনের সংসার টেনে নেওয়া অসম্ভব। মসজিদ, এই সাব রেজিস্ট্রি মসজিদ, এইটার আমি মুয়াজ্জিন। তো আমি এখানে 5 ওয়াক্ত আজান দিই। এখান থেকে আমাদের যে বেতন দেয় তাতে বর্তমান পরিস্থিতিতে চলা খুব কষ্টকর হয়ে যায়। ফুটপাত বিজনেস শুরু করি, এখানে চটপটি, ফুচকা, ঝালমুড়ি এবং পরবর্তীতে অন্যান্য আইটেম বাড়াবো। দিনের শুরু আল্লাহর ঘরে হলেও দিনের বাকি সময়টা কাটে জীবিকার সংগ্রামে। বিকেলের দিকে ভ্যানে ভিড় বাড়তে থাকে। তো আমরা খাচ্ছি কয়েকদিন ধরে, তো ভাইয়ের এখানে খাবারের মান খুবই ভালো। ভাই ঝালমুড়ি, চটপটি, ফুচকা সবগুলোই ভালো মানের এবং অনেক সুস্বাদুভাবে সে তৈরি করে। আসলে যে একবার খাবে সে আবার তার আসতেই হবে। অভ্যস্ত হাতে ফুচকা ভরে তৈরি হয় একের পর এক প্লেট। মাগরিবের সময় থাকে দোকান বন্ধ, নামাজ শেষে আবার আগের জায়গায় ফেরা। একটি মানসম্মত খাবার হলে নিশ্চয়ই সবাই চলে আসবে সেখানে, আমিও চলে আসি যথারীতি। তার কাছে মুয়াজ্জিন হওয়া ইবাদত, আর ফুচকা বিক্রি লজ্জার নয়। এটাই তার হালাল রুজি। 2 দায়িত্বের মাঝেই দাঁড়িয়ে আছে এই মানুষের বাস্তব জীবন। নিউজ ডেস্ক, RTV।